মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের ইফতার পার্টিতে আমরা কি খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে কিভাবে এই ইফতারটা আয়োজন করলাম, সবকিছুই থাকছে আজকের ব্লগে। আমি সকালবেলা ক্লাসে চলে গেলাম। আমাদের এত সকালে ক্লাস শুরু হয় যে সাহারির টাইমের পর আমরা ঠিকমতো ঘুমানোর টাইম পাই না, তার জন্য ক্লাসেই অনেকে ঘুমিয়ে পড়ে লেকচার ক্লাসে। তারপর ওয়ার্ডে গেলাম, ওয়ার্ডে থেকে আসার পর আমি ডিরেক্ট চলে যাচ্ছি আমার ইফতারের ভিডিওতে। ইফতারের জন্য আমরা আসর নামাজের পর চলে গেলাম কিচেনের দিকে। কিচেনে গিয়ে মামাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কিভাবে কি রান্না করতে হবে। মামা সে অনুযায়ী 2 পাতিলে করে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে রেখেছে। তার পাশের পাতিলে ছিল মুরগির মাংসের রোস্ট, কারণ অনেক সনাতনী হিন্দু ধর্মের লোক আছে যারা আমাদের সাথে ইফতার করবে, তাদের জন্য এই মুরগির রোস্ট রাখা হয়েছিল। আর এটা হচ্ছে গাজরের সালাদ। তারপর আমি গেলাম একটু ফ্রিজের কাছে, ফ্রিজ থেকে আমি একটা তরকারি বাটি নিলাম, কারণ ইফতারে আমি খাবো হচ্ছে মিলের, মানে আমাদের ডাইনিংয়ে সবার সাথে একসাথে, কিন্তু রাতের খাবারে আমি হচ্ছে এই তরকারিটা খাবো। তার জন্য এই তরকারিটা নিয়ে আমি রুমের দিকে চলে গেলাম। তার সাথে একটু ডেকোরেশন চলছিল, ডেকোরেশনগুলোও দেখলাম। তারপর আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, তারপর দেখি যে আমাদের কলেজ ক্যাম্পাসের সামনে আজকে অনেক ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে। ওরা প্রায় এসে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। তারপর আমি চলে গেলাম মিলের দিকে। এখানে আমাদের ইফতার পার্টি হবে, মানে ইফতারের আয়োজন হবে। কিছুক্ষণের জন্য রুমে গিয়েছিলাম, কিন্তু তারপরে এসে দেখি এই সুন্দর ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। তার সামনে একটি ঝাড়বাতিগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল। তারপর গিয়ে দেখি অনেকগুলো খাবার সাজানো আছে। আমরা যে যার মতো বসে পড়লাম সামনে। এখানে ছিল গরুর মাংসের বিরিয়ানি, তার সাথে 2টো জিলাপি, আর যে সালাদটা তৈরি করা হয়েছিল ওই সালাদ, লেবু, আর এক টুকরা পেয়ারা। আমি, আতিক, আলামিন, বেলাল সবাই মিলে একসাথে বসে পড়লাম। তারপরে আমরা ওয়েট করতেছিলাম কখন আজান দেবে। এদিকে মোনাজাত ধরা শুরু করে দিয়েছিল। এদিকে একজনের হাত থেকে শরবত পড়ে গেল। আতিক ভুল করে শরবতটা ফেলে দিয়েছিল, ওর হাতে ধাক্কা খেয়ে পরে ওর শরবতটা আবার রিপ্লেস করতে হয়েছিল। পরে দেখি যে আজান দিয়ে দিল, পরে আমরা খাবার দাবার শুরু করলাম। এক কথায় খাবারটা ছিল একদম অসাধারণ। আমরা ভাবতেও পাইনি মামা এত ভালো রান্না করবে। সবাই তো বলতেছিল যে মামা এতটা ভালো পারবে না, এতটা ভালো পারবে না, কিন্তু মামা আজকে দেখিয়ে দিয়েছে।